12টার পরে একটা কেক কাটানোর জন্য। তো এবারও সেরকম ইচ্ছে আছে, আগে পরে সেরকম কোনো প্ল্যানিং করিনি। রাত 10টা, আমি চলে এসেছি একটু ছাদে। হ্যাপি বার্থডে টু ইউ। ঘড়িতে সময় হয়ে গেছে দেখো, রাত 11টা 53। হ্যাঁ চলো, বড় লাইট জ্বালাতাম না, বড় লাইট থাক। ফ্রিজের মধ্যে কেকটা রয়েছে, নাও। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে। গতকাল রাতের থেকে জানো তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এখন খুব বেশি বৃষ্টি নেই, হালকা বৃষ্টি পড়ছে, একদম টিপটিপানি বৃষ্টি যাকে বলে সেরকম হচ্ছে। আর গতকাল রাতে যেটা হয়েছে সেটা হলো মুষলধারা বৃষ্টির থেকেও যদি বেশি কিছু হয় সেটাই হচ্ছিল। তো রাত্রেবেলায় মেঘ গর্জন করছিল, সেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানো মেঘ গর্জন যদিও একই বলা যায়। তো আকাশে যেরকম লাইট টাইট হয় সেরকম হচ্ছিল, আর হাওয়া ছেড়েছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালবেলায় একদম পুরো রয়েছে এই যে মেঘলা ওয়েদার। বাইরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, পাশের বাড়ির ছাদ। তো এরকমভাবেই কালকে রাতটা কেটেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ওঠার পরে মেয়েকে স্কুলের জন্য ছেড়ে দিলাম, একটু টিফিন করলাম নিজেরাও, তারপরে একেবারে স্নান করে নিয়েছি। বর্ষা বৃষ্টির ওয়েদার তো একেবারে স্নান করে তারপরে রান্নাঘরে এলাম। আর সকালবেলায় রান্নাঘরের কাজ তো মোটামুটি সবই হয়ে যায়, তো এখন সবই হয়ে গেছে, শুধু রান্না বাকি আছে। তো গতকালকের একটু কাতলা মাছ আর ইলিশ মাছের মুড়ো রয়েছে, সেগুলো বার করে নিয়েছি। এই যে এখানে রয়েছে, এই যে এটার মধ্যে মাছের মুড়ো, আর এটার মধ্যে রয়েছে এই যে কাতলা মাছ। তো এগুলোই বার করে নিয়েছি, কি দিয়ে কি রান্না করব সেই জন্য বাড়ির লোক গেছে বাজারে। সে বাজার থেকে আসবে, তারপরে কি কি আনলো সেগুলো বুঝে কাটা বাছা, তারপর রান্না। তো সবটা নিয়ে তো রোজই তোমাদের সঙ্গে থাকি, আজও থাকবো। আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালোই লাগবে। তো সঙ্গে থেকো সারাটা দিন, আমিও তোমাদের সঙ্গে সারাটা দিন থাকবো। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের মধ্যে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো, দিনের শুরুটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চলো সারাটা দিন সঙ্গে থেকো। রান্নাঘরে আসার পরে প্রথমেই আমি দেখো একটা পাত্রের মধ্যে চালটা মেপে নিয়েছি, চালটা ভিজিয়ে দিচ্ছি। এবারের জানো তো চালের বস্তাটা একদমই ভালো আসেনি। প্রত্যেকবারই তোমাদের দাদাকে বলি যে অল্প করে একটু চাল আনবে, সেটা খেয়ে দেখার পরেই বস্তা ভরে চাল আনবে। তো কার কথা কে শোনে, সে বস্তা ভরে চাল নিয়ে এসেছে, এবার সেটা তো শেষ করতেই হবে। তাই আগে থেকে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়, আর না হলে ভাতটা যেন একটু কেমন কালারটা আসে, আর খেতেও ভালো হয় না। তো ওদিকে চালটা ভিজিয়ে চলে আসলাম সবজি কাটতে। আর আজ দেখো একদম কচি একটা লাউ এনেছি। গতকালকের ইলিশ মাছের মুড়োটা রাখাই ছিল, সেটিই বার করে নিয়েছি, ভাবছি আজকে ইলিশ মাছের মুড়োটা দিয়েই লাউ ঘন্ট করে ফেলবো। আর এই পাশে আলু, পেঁয়াজ, আদা সবই নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে সামান্য একটু সবজি। গতকালকের আনা যে কাতলা মাছটা ফ্রিজে রয়েছে, তাতে অনেকগুলো পিসই রয়েছে। তো ভাবলাম আজ একটুখানি সবজি দিয়েই পাতলা ঝোল করব। তো যা দিয়ে যা যা রান্না করব সবটা কেটে বেছেই আমি চলে এসেছি রান্নাঘরে। আর সকালের দিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ঝিঙে, আলু আর সেই সঙ্গে সামান্য একটু আদা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি ঝোল করব। আর এখানে ইলিশের মুড়োটা দেখো বেশ বড়, এই ইলিশের মুড়োটা দিয়েই হবে লাউ ঘন্ট। আজ লাউটা আমি হাতেই কুচিয়ে নিয়েছি বটিতে খুব সুন্দর করে। আর এদিকে দেখো রয়েছে বেগুন কাটা, বেগুনের হবে সর্ষে পোস্ত ঝাল। বেশিরভাগ দিনগুলোতেই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি সেই সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সকালবেলায় কত রকমের কাজ থাকে, ঘুম থেকে উঠে বাসন কোসন মাজার সঙ্গে সঙ্গে বাসি ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সেগুলো তো রোজ রোজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তারপরে যখন রান্নাঘরে আসি একটু একটু করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো বাকি কাজের মধ্যে দিয়ে দেখো মেয়ের জন্য একটুখানি খাবার রেডি করে নিচ্ছি। এদিকে গরম গরম ভাত রয়েছে, আর একটু পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজ মাছ ভাজা দিয়েই গরম গরম ভাত খেয়ে মেয়ে যাবে একটু কৃষ্ণনগরে। ওর একটু দরকার আছে, আর কি দরকার আছে চলো ওর মুখ থেকেই শুনে নিই। এনে কই কালকে আমার বার্থডে, তাই রিলস করাতে যাব। কত হ্যাপি দেখো, কালকে বার্থডে, আর বার্থডে স্পেশাল জামা আনতে যাবি সেটা বল। ড্রেসও আনতে যাব, ড্রেস কাস্টমাইজ করতে দেওয়া আছে। যেই টাকা দিয়ে ড্রেস কাস্টমাইজ করিয়েছি ওই টাকা 3টে ড্রেস হয়ে যাবে। অবশ্যই, আরো ভালো ভালো ড্রেস হতো। হ্যাঁ, তাও ওটা সব। গরম গরম ভাত, মাছ ভাজা আর সঙ্গে ঘি, সবাই দেখতেই পারবে প্লিজ। হ্যাঁ, আর এই যে মেয়েকে খাবার দিলাম, আর এই যে রান্নার জন্য তো সমস্ত জোগাড়টা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে
মাছ ভাজা চলছে আর একদিকে মেয়ের খাবারটা দেওয়ার পরে দেখো রান্নাঘরে চলে এসেছি। মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিলাম। বাইরের দিকটা একটু চলে এলাম, ওই যে মেয়ে বেরোচ্ছে আর আজ যাচ্ছেও কৃষ্ণনগরে। কি কারণে যাচ্ছে সেটা তো তোমরা ওর মুখে থেকেই শুনলে। কাল বার্থডে বলে বানাতে দিয়েছিল একটা জামা, তো সেই জামাটাও আনতে যাচ্ছে আর সেই সঙ্গে যাচ্ছে নেলস করাতে। সমস্ত কাজ কমপ্লিট করার পরে স্নান শেষে তোমাদের সামনে চলে এলাম রোজকার মতন লাঞ্চের মেনু শেয়ার করতে। তো আজকের লাঞ্চের মেনুতে কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত, সেই সঙ্গে রয়েছে শসা আর বেগুনের ঝাল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, তোমাদের তো সকালেই বলেছি, সেই বেগুনের ঝালটাও নিয়ে নিয়েছি। লাউ ঘন্ট রয়েছে ইলিশ মাছের মোড়ো দিয়ে, আর একদম সবশেষে রয়েছে কাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, একদম পাতলা ঝোল। তো আজকে আমাদের লাঞ্চের মেনু এতটুকুই। আর আজকের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এরকম ঝিঙে আলুর পাতলা মাছের ঝোল তোমরা কারা কারা পছন্দ করো সেটাও জানাতে ভুলো না। চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। এখন বাজে রাত 10টা। আমি চলে এসেছি একটু ছাদে। আর ছাদে আসার একটা বিশেষ কারণ আছে, কারণটা চলো তোমাদের বলি। তো আজকে একটা বিশেষ কারণ হলো একটা ফোন করব একটা কেক আনার জন্য। কাল আমার বড় মেয়ের জন্মদিন। তো প্রত্যেকদের বাড়ি চেষ্টা করি রাত্রেবেলায় একটা জন্মদিনের আগের দিন আর কি 12টার পরে একটা কেক কাটানোর জন্য। তো এবারও সেরকম ইচ্ছে আছে। আগে পরে সেরকম কোনো প্ল্যানিং করিনি, কারণ ও তো বড় হয়েছে, এখন বন্ধুবান্ধবের সঙ্গে একটু বেরোনো, ঘরে একটু কোনো রকম খাওয়া এই ধরনের পছন্দ করে আর কি। এই ধরনের জন্মদিনই বেশিরভাগ পালন করা হয়। তো সারাদিন সেরকম কিছু ভাবিনি, কিন্তু রাত্রের কেকটা তো কাটাবোই। তো সারাদিন পরে এখন রাত হয়ে গেছে, ছোটোজন গেছে পড়তে, তো ওর বাবা গেছে আনতে। তো ভাবলাম এখন এই টাইমে একটা ফোন করে দিই। নিচের থেকে আমি ফোনটা করতে পারতাম, কিন্তু ওই যে ও রয়েছে ঘরে, ও বুঝতে পেরে যাবে, আর সেই জন্য আমি চলে এলাম ছাদে। আর এখন ছাদে চারিদিকের অবস্থাটা তোমরা দেখো, একদম নিরিবিলি, পোকা টোকা ডাকছে, লাইটটাও অফ। লাইটটা আমি মনে করলে জ্বালিয়ে নিতে পারতাম, তো ভাবলাম একটুখানি ভিডিও করব। তো চলো। আর আমার চেহারাটা দেখে তোমরা একটু ইগনোর করো, কারণ আমি শুয়েই ছিলাম ঘরে, চুলটাও এলোমেলো রয়েছে আর চোখ মুখে একটু কেমন হয়ে রয়েছে। যাই হোক, যেটা আমার উদ্দেশ্য সেটা করতেই আমি এসেছি, একটা ফোন করব আর কেকটা কাটাবো, তো সেই জন্য আসলাম। মেয়ে আসছে কিনা দেখছি, ফোনটা করব। ঘরে না দেখলেই ও জিজ্ঞাসা করবে মা তুমি কোথায় কী করতে গেছো। তো ছাদে তো এসেছি একটা ফোন করার জন্য, ফোনটা করব। চলো ফোনটা করে নিই। আর কালকে কতদূর কী হবে না হবে জানি না, আজকে যতটুকু রাত্রেবেলায় করতে পারবো সেটুকু তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। কেকটা আনার জন্য চলো ফোন করে বলে দিই। তো এই যে ফোনটা করে ভাবলাম ছাদেই একটু দাঁড়াই, ওর বাবা আর মেয়ে তো এক্ষুনি আসবে। আর রোজই প্রায় সন্ধ্যার দিকে একটু ছাদে আসি, কিছুক্ষণ বসি যখন একটু একা একা লাগে। তো রাতের দিকে খুব একটা আসা হয় না। আজ ছাদে এসেছি, আসার পরে দেখছি এই যে গাছে ফুল ফোটা শুরু হয়েছে। এখন যদিও খুব বেশি ফুল কদিন ধরে ফুটছে না, খুব রোদ্দুর তো, কিছু নীলকণ্ঠ ফুল ফুটছে। আর এই যে বাকি গাছগুলো, হালকা একটু হাওয়া আছে ছাদে, গাছগুলো দুলছে দেখো। তো চলো এখানে আর বেশি ওয়েট করব না, এবার নিচে যাই। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে দেখো রাত 11:53। আর আমরা তো কেক কাটাতে যাব বলে সবাই রেডি হচ্ছি। তো সবাই আমরা আজকে ঘুমাইনি, জেগেই রয়েছি। যে ছোটোজনকে আজকে এই ঘরে আটকে রেখে দিয়েছি টিভি দেখার ছুতো দিয়ে। আর এই যে বাড়ির লোক শুয়ে রয়েছে, এখনও ঘুমাইনি আমরা কেউ। বড় মেয়ে তো বার্থডে তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি, মানে ওই 10টার দিকে বলেছি। তো খাওয়া দাওয়া সবাই অনেক আগেই করে নিয়েছি, শুধু কেকটা কাটাবো বলে এখনও সবাই রয়েছি। যদি আমরা এত তাড়াতাড়ি ঘুমাই না, একটু দেরি করেই ঘুমাই, কিন্তু এই টাইমে যার যার মতো ঘরে ঢুকে যাই। তো ছোটোজন রয়েছে আমার এখানে, কেকটা তো আনা হয়েছে, ফ্রিজে রয়েছে, বার করেছো? তো চলো কেকটা বার করে নিই, তারপরে ওই ঘরে যাই। আর কতদূর কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখি মেয়ে চমকে যায় নাকি সেটাও তোমাদের দেখাবো। তো তুমি ওঠো, চলো কেকটা বার করি। হ্যাঁ চলো, বড় লাইট জ্বালাতাম না, বড় লাইট থাক। ফ্রিজ থেকে কেকটা বার করো। এই যে ফ্রিজের মধ্যে কেকটা রয়েছে। ক্যান্ডেল ক্যান্ডেল নাও। তো এই যে আমাদের এখন
চুপিসারে ঘরে সবটা রেডি হচ্ছে। ঘরে দেখো সেরকম লাইটও জ্বালায়নি আমরা, বড়জন যেহেতু এখনো জেগে আছে। ছোট্ট একটা কেকই আনা হয়েছে, চলো খুলে নিই তারপর দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা রেড ভেলভেট এনেছো, দাঁড়াও একদমই তো ছোট হয়ে গেছে। যাই হোক ক্যান্ডেলটা বার করো। আর ইয়ে কোথায় জ্বালানোর জন্য দেশলাই? দেশলাই ঘরে আছে, ওইটার মধ্যে ওই 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 এইটার মধ্যে রয়েছে, এটার মধ্যে রয়েছে, বার করো। তো এই দেখো 12টা বাজতে আর 3-4 মিনিট বাকি। এটা কি জ্বালিয়ে দেবো? আমরা এখানে কেকটা রেডি করে নিয়েছি, এবার যাব ঘরে যাব আর 2-3 মিনিট ওয়েট করব, তারপরে গিয়ে কেকটা কাটবো। সবাই রেডি? তো এই যে আমরা এখন মোমটা জ্বালিয়ে নেব। মোমটা জ্বালাও। মোমটা জ্বালিয়েই ঢুকবো, মাত্র 2 মিনিটও পুরো নেই, 1.5 মিনিট মতো বাকি আছে। চলো মোমটা জ্বালাচ্ছি। একসঙ্গে সবাই হ্যাপি বার্থডে বলবো, ঠিক আছে? চলো এই যে যাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাইরে আওয়াজ পেয়ে টের পেয়েছিলিস? হ্যাঁ, আমি এইখান থেকে তাকালাম, দিয়ে দেখছি কি দরজাটা এরকম করে হচ্ছে। তা আমরা ভাবলাম সারপ্রাইজ দেবো, তুই ঘুমাসনি। বসে আছি, এই যে আমরা কেক নিয়ে এসেছি, টাইম তো 12টায় কেউ ঘুমায় যাবে? ঘুম নেই বলছি, কি যেন বলবো। তাও এখন 1 মিনিট বাকি। না মোমটা নিভে যাবে, এসির হাওয়াটা, এসির ইয়েটা একটু ওপরে তোল। তো এই যে আমরা চলে এসেছি মেয়ের ঘরে। ও তো মনে মনে একটু বুঝেছেই, জন্মদিনের দিন ঘুমায় না কেউ। তো আমরা এই যে একদম সিম্পল আর একটা ছোট্ট কেক আমরা আয়োজন করেছি। এটা হলো রাত্রে জাস্ট সারপ্রাইজ করার জন্য। এই দেখো রেড ভেলভেট কেক। চলো কেকটা তো কাটবি। কটা বাজে দেখি, ঘড়ির টাইমটা দেখি কটা বাজে, দেখি। এই দেখো একদম রাইট 12টা বাজে। তো চলো কেকটা কাটিং করা হোক। এই যে সেটা বার কর। তো আমাদের তো মেয়েদের বার্থডে করা যেহেতু হয়, সেহেতু এটা কেনাই থাকে। তো আজ যেহেতু ওর বার্থডে, ওর বোন আগের থেকে রেডি করে রেখেছে। চলো টেবিলটা তুলি। আমরা ঘরে যেহেতু ঘরেই 4 জন মানুষ, তো এখন 4 জন মানুষ মিলেই কেকটা কাটা হচ্ছে। মেয়ে তো কেক কাটতে বসেছে, আমরা 2-1টা মধ্যে ফটো তুলে নিলাম। আর 12টার সময় যেহেতু আমরা ঢুকেছি, 12টার একটু বেশি বেজে গেছে, ওই 12টা 2-3 হয়ে গেছে। তো চলো কেকটা কাটিং করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু স্নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। স্নেহা বিশ্বাস, তুমি গিয়ে একটু খাইয়ে দাও। সবাইকে খাওয়াই। একদম খুব ছোট্ট সামান্য একটু সেলিব্রেশন আমরা করলাম মেয়ের জন্মদিনে। হ্যাপি, ভালো লাগছে? আনন্দ হচ্ছে? নাও। সবসময়কার পছন্দের রেড ভেলভেট, সেজন্য আজকে এটা আনা হয়েছে। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। জোরে জোরে, একদম জোরে জোরে তুলছে। আমার বেলা তো হাতে কম। হ্যাঁ বেশি নাও। আমি আবার এরকম বুনুকে দিয়েছিস? হ্যাঁ বুনুকে দেবো। যাও বাবা। তো এই দেখো ওর নেলসটা তোমাদের দেখিয়ে দিলাম। আর কালকে ওর বার্থডে ড্রেসটা কেমন হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ড্রেসটা এখানেই রাখা রয়েছে। চলো আমরা একটু কেকটা খাই। তো আজকে সারাদিনের ব্লগের সঙ্গে সঙ্গে মেয়ের বার্থডে কেক কাটিংও তোমাদের সঙ্গে রাত 12টার সময় শেয়ার করে দিলাম। আর এই যে মেয়ে সবাইকে কেক দিচ্ছে, সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে আজকে সারাদিনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগের সঙ্গে। আর নেক্সট ব্লগ
কাল হ্যাঁ কালকে কি কি হচ্ছে সেটা নিয়ে। তো চলো আজকের মতো তাহলে রাখছি, টাটা।